যেখানে এত সুন্দর রুমে মাত্র 700 টাকায় রয়েছে 4 টাইম খাওয়া দাওয়া। ঘুরে দেখা কিন্তু যেতেই পারে সন্ধ্যাবেলায় এই গেস্ট হাউস থেকে হাঁটা পথে। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কম বাজেটে এক রাত্রি দুদিনের দীঘা ট্যুর গাইড, যেখানে আপনারা ঘুরে দেখবেন বেশ কিছু সাইট সিন, বাসের খরচা, সুন্দর একটা হোটেলে থাকবেন, সঙ্গে সুন্দর একটা রুমে, তার সঙ্গে 4 বেলা রাজকীয় খাবারের সম্ভার। এই সমস্ত খুব কম খরচে আমার এই ভিডিওতেই। হাই ফ্রেন্ডস, আমি মনতোষ। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগত। আর আজকে আমি জার্নি করব ভাইরাল বাস কালাসোনা। ধর্মতলা থেকে দীঘা যাব। আজকে আমি কালাসোনা বাসে, আমি যেই বাসে আজকে ধর্মতলা থেকে দীঘা যাব সেই বাস স্ট্যান্ডে চলে এসছে কালাসোনা। দেখতে পাচ্ছ একদম তার কাউন্টার রয়েছে, কাউন্টার 9 নম্বর কাউন্টারের সামনে চলে এসছে। এই হচ্ছে এন্ট্রেন্স। এই বাসে প্রবেশ করা সুন্দর, এখানে রয়েছে লাইট আর সিঁড়ি উঠে আমি প্রবেশ করলাম। এটি হচ্ছে কেবিন, যেখানে এই বাসের যে পাইলট স্যার থাকবে, এখানে হচ্ছে পাইলট স্যার থাকবে। আর এটা হচ্ছে কেবিন। কেবিনের এই অ্যাম্বিয়েন্সটা একবার দেখো, খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে। আর এখানে কিন্তু গোপাল ঠাকুরকে দর্শন করে আমি আজকে বাস যাত্রা করব। আর এই বাসে কিন্তু ফুল সিসিটিভি আওতা রয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো ভেতরে প্রবেশ করছি। এখানে কিন্তু সিঙ্গেল সিট রয়েছে, 1, এদিকে 2x2 রয়েছে। আর আমার সিট নাম্বার 7। এই হচ্ছে বাসের অ্যাম্বিয়েন্সটা। একদম নির্দিষ্ট টাইমে ধর্মতলা থেকে ছেড়ে রওনা দিল দীঘার উদ্দেশ্যে কালাসোনা বাস। আর এই ড্রিম লাইনের কালাসোনা বাস কিন্তু খুব সুন্দর একটা বাস, যেই বাসে যে সমস্ত প্যাসেঞ্জার জার্নি করবে একদম কমফোর্টেবলভাবে, খুব সুন্দরভাবে জার্নি করে পৌঁছে যাবে দীঘা। আর তারই একটা ছোট্ট নিদর্শন আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কালাসোনা বাসে তোমরা যারা যাবে ধর্মতলা থেকে দীঘা, তাদের জন্য কিন্তু সকলের জন্য একটা করে জল প্রোভাইড করবে। আর এই জলটা কিন্তু প্যাকেজিংয়ে লেখাই রয়েছে কালাসোনা ড্রিম লাইন, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, তোমরা যারা এই কালাসোনা বাসে যাবে তাদের জন্য সকলের জন্য জল রয়েছে একটা করে। আর এই জলের বোতলে কিন্তু কালাসোনা ড্রিম লাইন এখানে লেখা রয়েছে, একদম সুন্দর প্যাকেজিং ওয়াটার। সকলের জন্য এটা বাস কর্তৃপক্ষ প্রোভাইড করবে সকল প্যাসেঞ্জারের জন্য। তো বন্ধুরা, গুড মর্নিং। আর আমি বলতে চলে এসেছি, আর টাইমের থেকে প্রায় 40 মিনিট আগে পৌঁছে গেছি দীঘা, যেটা 5টা 30-এ টাইম ছিল। আর এখানে আমি চলে এসেছি 4টে 47-এ বাস থেকে নেমে বলছি। আর আমার এই বাস জার্নিটা ছিল অসাধারণ লেভেলের একটা এনজয়ের একটা বাস জার্নি। সত্যি খুবই সুন্দর একটা বাস জার্নি করলাম। কোনো রকম বোঝাই গেল না যে এটা একটা মানে আনকমফোর্টেবল জার্নি বা কিছু। অসাধারণ একটা বাস জার্নি করে আমি এসে পৌঁছে গেলাম দীঘা। আর এই হচ্ছে আমার পেছনে বাস। তো ভোরবেলায় বাস থেকে নেমে সমুদ্রের সামনে কিছুক্ষণ অপেক্ষা করার পরে, সকাল হওয়ার পরে এই টোটোটা রিজার্ভ করে রওনা দিলাম আমাদের ইউনিক বিচ গেস্ট হাউস, যেটা ওল্ড দীঘায় দারুণ একটা লোকেশনে। আর এই টোটো রিজার্ভ করতে আমাদের 100 টাকা ভাড়া লেগেছে। তো চলো তোমাদের সঙ্গে সোজা দেখা হচ্ছে ইউনিক বিচ গেস্ট হাউসে। আর এই হচ্ছে বিশ্ব বাংলা গেট। তোমরা যদি হাঁটা পথে যাও মনে রাখবে, এই বিশ্ব বাংলা গেট থেকে দীঘা গেটের দিকে যেতেই এই যে ডান দিকে রাস্তায় ঢুকে যাচ্ছে মোহনার মেরিন ড্রাইভ রাস্তা, এইখান দিয়ে ঢুকে ঠিক 3 থেকে 4 মিনিটের হাঁটা পথে রয়েছে এই হোটেলটি। দীঘাতে এর আগেও এসেছি বরাবরের মতো, এবারও এসেছি বরাবরের মতো, কিন্তু এবার অন্য একটা টেস্টের হোটেল নিয়ে এসেছি, যেটি একদম সমুদ্র সৈকতের সামনে, নতুন সমুদ্র সৈকত ওল্ড দীঘা যেটি রয়েছে আমার পেছনে দেখতেই পাচ্ছ। এখানে স্নান করা, খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স রয়েছে, খুব সুন্দর একটা পরিস্থিতি। এরই সামনে রয়েছে ইউনিক বিচ গেস্ট হাউস, যেই হোটেলে থাকা খাওয়ার ফুল প্যাকেজ রয়েছে, রুম অ্যাভেলেবেল, এসি নন এসি সমস্ত ফিচার্স রয়েছে। আর বাদবাকি সমস্ত ডিটেলস দিচ্ছি তোমাদের সঙ্গে একদম হোটেলে প্রবেশ করে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। সমুদ্রের সামনেই মাত্র 1 মিনিটের হাঁটা পথে রয়েছে এই সাদা কালারের বিল্ডিংটি। এটি আজকে আমাদের রাত্রি বাসস্থান। মেন রাস্তা থেকে হেঁটে চলে আসলাম, এই হচ্ছে এন্ট্রেন্স, এই হোমস্টে ইউনিক বিচ গেস্ট হাউসের এন্ট্রেন্স। মেন গেট প্রবেশ করলাম ভেতরে, এখান দিয়ে ঢুকে সাদা বিল্ডিংটা। তো চলো সোজা তোমাদের সঙ্গে বিল্ডিংয়ের ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে সমস্ত খুঁটিনাটি তথ্য শেয়ার করছি। হোমস্টে ইউনিক
বিচ গেস্ট হাউস। আমি এই মুহূর্তে চলে এসেছি একদম ব্যারিস্টার কলোনির এখানে ইউনিক বিচ গেস্ট হাউস, যেটা একদম নতুন সমুদ্র সৈকতের সামনে। আর এই ইউনিক বিচ গেস্ট হাউসে আমি প্রবেশ করে গেলাম। এখানে রয়েছে রিসেপশন, আর রিসেপশনের সামনে রয়েছে চারটি চেয়ার। তোমরা ফ্যামিলি নিয়ে যখন আসবে, ফ্যামিলি মেম্বার এখানে বসে থাকবে আর তোমরা রিসেপশনের ফর্মালিটি পুরি করবে। আর আমি তোমাদের সঙ্গে এই ইউনিক বিচ গেস্ট হাউসের দুটো রুম শেয়ার করছি। আর এখানে যে প্যাকেজ রয়েছে, রুমের রেট রয়েছে, সেগুলো সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। আর এখানে ইউনিক বিচ গেস্ট হাউসে চেক ইন রয়েছে 10টা 30, চেক আউট রয়েছে 9টা 30। আর রাত্রেবেলায় কিন্তু এখানে গেট বন্ধ হবে 10টা 30-এ। আর এখানে ব্রেকফাস্টের টাইম রয়েছে 8টা, দুপুরে খাওয়ার 1টা থেকে 2:30, রাত্রেবেলায় খাওয়া 9:30 থেকে 10:30। আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো 3 নম্বর যে রুমটি রয়েছে সেই রুমটি। এই প্রবেশ করলাম 3 নম্বর রুমে। 3 নম্বর রুমটা দেখো একদম নিট অ্যান্ড ক্লিন, ঝাঁ চকচকে একটা রুম রয়েছে। এখানে রয়েছে দুটো চেয়ার, একটা রয়েছে এখানে ওয়ার্ড্রপ, এখানে রয়েছে টিভি, লাইট, ফ্যান আর এই এসি। এখানে রয়েছে একটা বিগ সাইজের খাট, যেখানে দুটো বালিশ রয়েছে, একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন, ঝাঁ চকচকে। এখানে রয়েছে টি টেবিল, একটা ডাস্টবিন, আর তার সঙ্গে এখানে রয়েছে একটা ওয়াশরুম। ওয়াশরুমে মোটামুটি যা যা থাকে ওয়েস্টার্ন প্যাটার্নের টয়লেট দিয়ে সমস্ত কিছু রয়েছে। এখানে বেসিন রয়েছে, আয়না রয়েছে, শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন প্যাটার্নের টয়লেট, সমস্ত কিছু দিয়ে এই হোটেলটি ইউনিক বিচ গেস্ট হাউস সমুদ্রের একদম সামনে। দুর্দান্ত একটা হোটেল, যেখানে এত সুন্দর রুমে মাত্র 700 টাকায় রয়েছে 4 টাইম খাওয়া দাওয়া। সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, সন্ধ্যেবেলায় ইভিনিং স্ন্যাক্স, তারপর রাত্রে ডিনার, সমস্ত কিছু দিয়ে এক জনার মাত্র 750 টাকায় রয়েছে এত সুন্দর একটা রুম ইউনিক বিচ গেস্ট হাউসের। আর তোমরা যদি এই হোটেলের প্যাকেজ না নিতে চাও, শুধু রুম নিতে চাও, তাহলে কিন্তু এখানে রয়েছে 900 টাকা থেকে রুম শুধু নন এসি, আর এসি নিলে 300 টাকা বেড়ে যাবে। এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ফ্লোর 3টি ফ্লোর রয়েছে। ফার্স্ট ফ্লোরে 700 টাকা প্যাকেজ, সেকেন্ড ফ্লোরে 800 টাকা প্যাকেজ, থার্ড ফ্লোরে 900 টাকা প্যাকেজ। আর যদি এখানে তোমরা প্যাকেজ না নিয়ে রুম নাও, একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে তোমার 900 টাকা, ফার্স্ট ফ্লোরে রয়েছে 1300 টাকা, আর সেকেন্ড ফ্লোরে রয়েছে 1800 টাকা। আর এগুলো কিন্তু এসি নিলে আর একটু বেড়ে যাবে 300 টাকা করে। সিজন অফ সিজনে কিন্তু ভ্যারি করে রেট। সিজন অফ সিজনে ডিসপ্লেতে ফোন নাম্বার রয়েছে, ফোন করে যোগাযোগ করে তোমরা আসো, কত কি রেট সেটা জেনে আসো। তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করব আরেকটি রুম। ওল্ড দীঘা সমুদ্র সৈকতের সামনে আমি যে হোমস্টেতে রয়েছি, সেই হোমস্টে আজকে সকালে আমাদের খাওয়াতে দিয়েছে লুচি সবজি। তোমরা যদি লুচি সবজি না খাও, যদি এখানে আলাদা কিছু আছে সেটা বলতে হবে আগে থেকে, সেটা কিন্তু তোমরা এছাড়া পাবে। যেমন রয়েছে ব্রেড অমলেট রয়েছে, ব্রেড টোস্ট রয়েছে, তোমরা সেগুলো আগে থেকে বললে সেটাও হয়ে যাবে। আর আমি নিয়েছি লুচি, আমাকে 6 পিস লুচি দিয়েছে, আমাদের প্যাকেজের মধ্যে রয়েছে এটা। তো চলো আরামসে খেয়ে নিই, খেয়ে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে পরবর্তী পার্টে। যে সকালে যে ব্রেকফাস্ট, পুরি সবজি, খুব সুন্দর টেস্ট, অবশ্যই ভালো। খারাপ হলে খারাপ অবশ্যই বলবো, আর ভালোকে ভালো বলতেই হবে। তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি সোজা রুম রিভিউতে। গ্রাউন্ড ফ্লোর থেকে আমি চলে আসলাম সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে 302 নম্বর রুম। এই গেট খুললাম, গেটটা খুলে দেখো ওয়াও, দুর্দান্ত একটা রুম। আর এটা কিন্তু ডিলাক্স ক্যাটাগরি একটা রুম। দেখো রুমে প্রবেশ করলাম, এখানে আছে পাপোচ, এখানে রয়েছে একটা টি টেবিল, বিগ সাইজের একটা এখানে খাট রয়েছে, বেড রয়েছে, 3টে বালিশ, এখানে টাওয়াল রয়েছে, এখানে রয়েছে তোমার ব্ল্যাঙ্কেট, আর এখানে সাবান শ্যাম্পুর ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে একটা টিভি রয়েছে, ফ্যান রয়েছে, এসি রয়েছে। আর ফল সিলিংটা দেখো খুব সুন্দর সাজানো রয়েছে পরিপাটি করে। আর এই রুমটা কিন্তু দারুণ একটা রুম। এদিকে বাথরুম রয়েছে, বাথরুমেরও এখানে পাপোচ রয়েছে। বাথরুমটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এই দেখো বাথরুমটা দেখো, এখানে রয়েছে বেসিন, আয়না, এখানে শাওয়ার, গিজার, ওয়েস্টার্ন টয়লেট, এখানে সাবান রাখার ব্যবস্থা রয়েছে, এখানে ট্যাব রয়েছে, সমস্ত কিছু রয়েছে। একদম বাথরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন, দারুণ একটা ওয়াশরুম। আর তার সঙ্গে এখানে রয়েছে দুটো চেয়ার, এখানে রয়েছে একটা বিশাল বড় একটা উইন্ডো, যে উইন্ডোটা তোমরা খুললে এখানে খোলা যাবে। যাই হোক, দুটো চেয়ার রয়েছে, এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপের ব্যবস্থা, বড় একটা আয়না, এখানে ব্যাগ জুতো ফুটো তোমরা রাখতে পারবে। আর এই হচ্ছে তোমার ওয়ার্ড্রপ, এখানেও ব্যাগ জুতো রাখার ব্যবস্থা রয়েছে। তো আমি এখন যেই রুমটাতে রয়েছি এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের একটা রুম। আর এই রুমের রেট রয়েছে কিন্তু 1800 টাকা, আর এসি নিলে 300 টাকা বেশি। আর এই রুমে যদি তোমরা প্যাকেজে আসতে চাও, তাহলে কিন্তু এই রুমের প্যাকেজের রেট আছে 900 টাকা,
কিন্তু এটা নন এসি হয়ে যাবে। যদি তোমরা দুজন আসো তাহলে নন এসিতে 900 টাকাই পড়বে। যদি তোমরা এটা ভাবো যে 3জন 4জন থাকবে তাহলে কিন্তু 900 টাকা করেই পড়বে, এসি পাবে। আর দুজন থাকলে যদি 300 টাকা বেশি দাও তাহলে এসি পাবে, আর না হলে আর হবে না এসি। তো চলো, এই হচ্ছে এই হোটেলের ফান্ডা। হ্যাঁ, একটু ফান্ডার সমস্যা রয়েছে। 700, 800, 900 তিনটে ফ্লোরে 3 রকম খাবারের প্যাকেজ রয়েছে। কিন্তু দুজন করে যদি আসো 3টে ফ্লোরেই প্যাকেজের ওপরে এক্সট্রা 300 টাকা এসির জন্য, নন এসি নিলে কোনো চার্জ লাগবে না। কিন্তু 3টে ফ্লোরে যে রেট রয়েছে, তোমরা যদি একটা রুমে 3জন শেয়ারিংয়ে থাকো তাহলে কিন্তু রেটটা একই থাকবে, 700, 800, 900। আর চলো, আর এমনি যদি তোমরা প্যাকেজে না নাও, যদি রুমটা এমনি নাও, যে রুম নাও প্যাকেজ ছাড়া, তাহলে কিন্তু এই রুমের রেট রয়েছে 1800 টাকা। তো চলো, আর সিজন অফ সিজনে কিন্তু রেটটা অনেকটা ভ্যারি করে। আর এই রুম থেকে বেরিয়েই সামনে এই কমন প্যাসেজ রয়েছে। কমন প্যাসেজের এইখান দিয়ে দেখো সমুদ্রের ভিউ, সমুদ্র দেখো একদম এইখান দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের সমুদ্র দেখো, সমুদ্রের জলের ঢেউ বিশাল, মানে আওয়াজ হচ্ছে। দুর্দান্ত একটা অ্যাম্বিয়েন্সে রয়েছে এই হোটেল ইউনিক বিচ গেস্ট হাউস। ঘড়ির সময় ঠিক দুপুর 4টে বেজে 15 মিনিট। আর এই মুহূর্তে আমি চলে এসেছি দুপুরের লাঞ্চের টেবিলে। আমার 700 টাকার প্যাকেজে যে লাঞ্চে দিয়েছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবু, আলু ভাজা, এখানে রয়েছে ঘন ডাল, এখানে রয়েছে সুন্দর পাঁচ তরকারি, এখানে একটা বড় মাছের পিস, আর এই হচ্ছে চাটনি পাঁপড়। এই হচ্ছে আমার দুপুরে লাঞ্চের মেনুতে আছে। তো চলো, খাবার খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি 700 টাকার প্যাকেজে দুপুরে লাঞ্চের খাবারের কোয়ালিটি কেমন। তো চলো। মোটামুটি খাওয়া হলো কমপ্লিট আমাদের প্যাকেজের খাবার। খাবারের কোয়ালিটি আমি খুব একটা ভালো বলবো না, খুব খারাপও বলবো না, মোটামুটি খাওয়া যায়, ঠিক আছে। তো চলো, খাওয়ার কমপ্লিট করেছি, এবার ঘরে যাবো, রেস্ট নেবো, রুমে গিয়ে রেস্ট নিয়ে তারপর বিকেলে যদি শরীরে দেয় তাহলে একটু সমুদ্রের ধারে যাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো সমুদ্রের যে পরিবেশটা। তারপরে আবার রাতের খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো, সন্ধ্যাবেলায় গরম গরম পেঁয়াজি আর গরম চায়ের চুমুকে আমি বসে পড়েছি টেবিলে, আমাদের যে সমুদ্র সৈকতের একদম পাশে আজকে যে হোমস্টেতে আমি রয়েছি সেখানে। তো একদম গরম গরম পেঁয়াজি আর এই দুধ চা। তুমি যদি ভাবো লিকার চা খাবে সেটাও হবে। ওই যে সামনে রঙিন আলো দেখতে পাচ্ছ, ওইখানটা হচ্ছে আমাদের বিচ গেস্ট হাউস। ওইখান থেকে এইখান দিয়ে হেঁটে আমি চলে আসলাম এই একটা স্পেস দেখতে পাচ্ছ, যেখানে বিশ্ব বাংলা ওই পেছনে, আর তারই মাঝখানে এইখানে রয়েছে সুন্দর একটা, মানে মনের মানুষকে নিয়ে সন্ধ্যেবেলায় বসে থাকা সুন্দর একটা স্পেস, যেখানে দেখো বেশ কিছু লোক এই মুহূর্তে বসে এখানে আনন্দ করছে দেখো, আর চা খাচ্ছে, আর পাশেই সমুদ্র। খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার, একটা দারুণ অ্যাটমসফিয়ার। মানে এখানে যদি মনের মানুষকে নিয়ে আসা যায়, মানে ফাটাফাটি লেভেলের একটা অ্যাটমসফিয়ার, খুব সুন্দর একটা রোম্যান্টিক একটা প্লেস। অবশ্যই আমি বলবো তোমরা এই লোকেশনের মধ্যে থাকলে এখানে এসে সন্ধ্যেবেলায় মনের মানুষকে নিয়ে বা নিজের ফ্যামিলি মেম্বারকে নিয়ে 1 ঘন্টা এখানে স্পেন্ড করে যাও, দুর্দান্ত লাগবে। আর তার সামনে রয়েছে এখানে চায়ের দোকান রয়েছে, এখানে চায়ের দোকান, ফুচকার দোকান, এগুলো সব দোকানপাট রয়েছে। এখান থেকে কিছু কিনে কেটে খাওয়া যায়। তো চলো, এবার সোজা আমি চলে যাবো ওই বিশ্ব বাংলা ওইখানে। দেখো বিশ্ব বাংলাটা খুব সুন্দর করে সাজিয়েছে লাইটিং দিয়ে, আর একদম রাস্তাটা একবার দেখো, চারিদিকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের দোকানপাট, স্ট্রিট ফুড, যেখানে ফুচকা, পাপড়ি চাট, আইসক্রিম, গোলা, চা, বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড এখানে পেয়ে যাবে। আর এদিকে হচ্ছে দেখো বিশ্ব বাংলা, এখানে লাইটিং দিয়ে পুরো সমুদ্রটাকে দিনের আলোর মতো আলোকিত করে রেখেছে, দারুণ লাগছে, দারুণ। ঘুরে দেখা কিন্তু যেতেই পারে সন্ধ্যাবেলায় এই গেস্ট হাউস থেকে হাঁটা পথে এত সুন্দর একটা এই বিশ্ব বাংলার যে মার্কেটটা রয়েছে, বিশ্ব বাংলার যে স্পেস অ্যাম্বিয়েন্সটা রয়েছে, এখানে খুব সুন্দরভাবে ঘুরে দেখা যেতেই পারে। এই হচ্ছে বিশ্ব বাংলা ওল্ড দীঘা। বিশ্ব বাংলার যে মার্কেটের পাশে যে সাজানো গোছানো একটা ছোট্ট পার্ক রয়েছে, সেই জায়গাটা বিশ্ব বাংলার এই যে মার্কেটটা, এখানে খুব সুন্দর সাজিয়ে বিভিন্ন রং বেরঙের আলোয় আলোকিত করে রেখেছে। বাচ্চাদের জন্য বেশ কিছু এখানে অ্যাক্টিভিটিসের ব্যবস্থা রয়েছে, এখানে বাইকিংয়েরও ব্যবস্থা রয়েছে, যেখানে বাচ্চারা খুব সুন্দর এখানে রাইডিংগুলো করে আনন্দ করতে পারবে। তো চলো, তোমাদের আমি ওই ভেতরটা নিয়ে যাচ্ছি, ভেতর নিয়ে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভেতরে যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে। এখান দিয়ে ভেতরে প্রবেশ করে
বাচ্চারা দেখো এখানে খুব সুন্দর, দেখো বাচ্চাদের এখানে দোলনের ব্যবস্থা রয়েছে, এখানে স্লিপের ব্যবস্থা রয়েছে, এখানে বাচ্চাদের জন্য যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সবাই এখানে খুব আনন্দ করছে। ঘড়ির সময় ঠিক রাত্রি এখন 10টা বেজে 10 মিনিট, আর এই মুহূর্তে আমাদের রাতের ডিনার রেডি হয়ে গেছে। তো চলো, ডিনারে আমি নিয়েছি রুটি আর চিকেন, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সোজা টেবিলে গিয়ে। ইউনিক বিচ গেস্ট হাউসে রাতের ডিনারে দিয়েছে রুটি, চিকেন কষা, পেঁয়াজ আর লঙ্কা। তো চলো খাওয়া খেয়ে তোমাদের সঙ্গে কোয়ালিটিটাও শেয়ার করবো। আর এই মুহূর্তে রাতের ডিনার করা হলো কমপ্লিট। রাতের ডিনারে ছিল রুটি আর চিকেন। চিকেনের তরকারি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ হবে না কোয়ালিটির। রান্না ছিল দুর্দান্ত। রাতের খাবার কমপ্লিট করে এখন যাব রুমে গিয়ে ঘুমাবো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সোজা কালকে সকালে। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। একদম সমুদ্রের সামনে বিচ গেস্ট হাউসে সমুদ্রের জলের, সমুদ্রের ঢেউয়ের কলকল আওয়াজে দুর্দান্ত একটা ঘুম দিয়ে তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি কালকে সকালে। তো চলো, আজকের মতো গুড মর্নিং। আজকে দ্বিতীয় দিনের সকালে তোমার সকলকে স্বাগত। আর এখন ঘড়ির সময় বলছে ঠিক সকাল 6টা বেজে 40 মিনিট, আর আমি এই মুহূর্তে রুম থেকে বেরিয়ে বাইরে আসলাম। আর এই হচ্ছে আমার পেছনে আমাদের দেখতে পাচ্ছি ইউনিক বিচ গেস্ট হাউস। তো চলো, এখন আমি সমুদ্রের সামনে তোমাদের সকালে যে লোকেশনটা সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। চলো। মানে কি বলবো, এই ওল্ড দীঘায় যে এত সুন্দর একটা নিউ ভার্জিন সমুদ্র সৈকতের একটা বিচ রয়েছে, সত্যি এক কথায় অসাধারণ, মানে অভূতপূর্ব লাগছে। খুবই সুন্দর একটা দৃশ্য, যেখানে তুমি তোমার ফ্যামিলি নিয়ে আসলে মানে একটা দিন দুটো দিন কাটানোর সেরা ঠিকানা ওল্ড দীঘা। যারা মানে আমার মতো তোমরা যারা আছো শান্তপ্রিয় বা নিরিবিলিতে থাকতে পছন্দ করো কিন্তু ঘুরতে আবার ভালোবাসো, সমুদ্র খুব পছন্দের, তাদের জন্য দীঘা এই নিউ সমুদ্র সৈকতটি সত্যি খুবই সুন্দর। দেখো একবার শুধু নির্জনটা দেখো, মানে লোক হাতে গোনা মাত্র কয়েকটা, তবে হ্যাঁ দুপুরে স্নানের সময় কিন্তু এখানে কিছু লোক হয়। আর এই দেখো সমস্তটা মানে সেই সমতল বালিয়াড়ির মতো, মানে তুমি হেঁটে চলে যাবে কতদূর সমুদ্র। আর যখন দুপুরে স্নান করার সময় কিন্তু এইগুলোতে জল থাকে, মানে এক কথায় অসাধারণ। আর সূর্য মামা দেখো উঁকি মারছে, এই দেখো সূর্য মামা উঁকি মারছে। এখানে একটা কাপেল, আমি এই মুহূর্তে ইউনিক বিচ গেস্ট হাউসের যে ম্যানেজার দাদা রয়েছে তাকে আমার সামনে পেয়ে গেছি। ম্যানেজার দাদার মুখ থেকে তোমাদের সঙ্গে এই হোটেলের সম্পর্কিত তথ্য কিছু শেয়ার করছি। চলো, তোমার এই হোটেলের লোকেশনটা কী রয়েছে? আমার হোটেলের লোকেশনটা হচ্ছে মেন রোড থেকে সৈকত আবাস আছে, সৈকত আবাস থেকে আপনি এখান থেকে 10 মিনিট লাগবে সমুদ্র ধারে হেঁটে হেঁটে আসতে। আচ্ছা, এই হোটেলের নাম কী রয়েছে? হোটেলের নাম হচ্ছে ইউনিক বিচ গেস্ট হাউস। আচ্ছা, তোমার হোটেলে এখানে রুম কতগুলো রয়েছে? রুম আমাদের 11খানা রুম রয়েছে। তোমাদের এখানে প্যাকেজের স্টার্টিং কী রয়েছে? প্যাকেজের স্টার্টিং হচ্ছে 700, 800, 900। আর যদি কেউ প্যাকেজ না নেয় শুধু রুম নেয় তাহলে কী রেট রয়েছে? রুম রয়েছে আমাদের 900 থেকে স্টার্টিং। আচ্ছা, এটা কি সারা বছর একটা? না না, এটা মানে অফ সিজনে 900 থাকে, আর কোনো অকেশনাল হলে ওটা বাড়তে পারে। আচ্ছা, খুবই ভালো। তাহলে তোমার এখানে বুকিং প্রসেস কী রয়েছে? বুকিং প্রসেস আমাদের ডিসপ্লেতে যে নাম্বার থাকবে ওই নাম্বারে আপনি ফোন করে বুকিং করতে পারবেন, কিছু অ্যাডভান্স দেবেন, আপনার যোগাযোগ হয়ে যাবে। আচ্ছা, এখানে কি কাপেল অ্যালাউ আছে? হ্যাঁ, কাপেল অ্যালাউ আছে। ডকুমেন্টস কী লাগবে? ডকুমেন্টস লাগবে সবাইদের আধার কার্ড লাগবে কি, আর ওনাদের এখন তো ডিএসডি থেকে ভেরিফিকেশন অনেক হচ্ছে, এখন নতুন সিস্টেম চেঞ্জ হচ্ছে, তো ম্যান্ডেটরি হচ্ছে আমাদের আধার কার্ডটা। ঠিক আছে? আচ্ছা, সিঙ্গেল পার্সন কি অ্যালাউ আছে? না, সিঙ্গেল পার্সন অ্যালাউ নেই। আচ্ছা, ফাইনালি বন্ধুরা আজকে দ্বিতীয় দিনের সকালে আমি তোমাদের সঙ্গে সমুদ্র সৈকতটা ঘুরে দেখালাম। আর এখন ঘড়ির সময় ঠিক সকাল 7টা বেজে 45 মিনিট, আর এই মুহূর্তে আমি হোটেল চেক আউট করে বেরিয়ে যাচ্ছি অন্য আরেকটা ডেস্টিনেশনের খোঁজে। তো চলো, ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। দীঘা ইউনিক বিচ গেস্ট হাউস থেকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।
যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও আনার জন্য। তো চলো ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নতুন একটা ডেস্টিনেশন, নতুন একটা ভ্রমণের গল্পে অথবা নতুন একটা হোটেল রিভিউতে। ততক্ষণ সবাই ভালো থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।